রাজনীতির নতুন সমীকরণ তৈরি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের শপথকে ঘিরে। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামের সদস্যরাও কোনো শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার সকালে প্রথম আলোকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, দুপুর 12টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থাকবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে তাহলে জামায়াতের সদস্যরাও কোনো শপথই নেবেন না। তাহের বলেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন। আমরা মনে করি রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কার ছাড়া শুধু সংসদে গিয়ে বসার কোনো বাস্তব অর্থ নেই। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানিয়েছে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এই অবস্থানকে কেন্দ্র করেই জামায়াতের এমন সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে প্রধান দুই বিরোধী রাজনৈতিক শক্তির অবস্থান স্পষ্ট হওয়ায় শপথ অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।